আপনারা নিশ্চয়ই জানেন যে যখন শেখ হাসিনা ভারতে আশ্রয় নিলেন তখন শেখ হাসিনার যে সরকারি বাসভবন অর্থাৎ গণভবন, সেই গণভবনে ঢুকে কোমর পর্যন্ত মাথায় করে তুলে নিয়ে চলে গেছিল জিহাদি জনতা, জামাতি রাজাকাররা। সেই দৃশ্য আমরা দেখেছি। শেখ মুজিবের মাথায় প্রস্রাব করেছিল। শেখ মুজিব আমাদের চোখে 1946-এর জেহাদি হলেও সে শেখ মুজিব তো তাদের জাতির জনক, তারা তাদের জাতির জনকের মাথায় প্রস্রাব করেছে। সুতরাং জামাতি রাজাকারদের কোনো জাতি নেই, এটাই আমরা মনে করি। কিন্তু নেপালের জনতা সরকারি বাসভবন থেকে অর্থাৎ কেপি ওলি যেখানে থাকতেন সেখান থেকে একটা জিনিসও সরায়নি। হ্যাঁ, ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, প্রাক্তন দুর্নীতিগ্রস্ত মন্ত্রীদের পশ্চাৎদেশে পদাঘাত করা হয়েছে। সেটা করা আমার মতে বৈধ, কারণ যারা দুর্নীতিগ্রস্ত তারা কোনো সম্মানের যোগ্য হতে পারে না। কিন্তু এই সময় একটি অপ্রীতিকর ঘটনা ঘটে যায়, কারণ যে কোনো আন্দোলন, যে কোনো বিপ্লবী সংগ্রামে কিছু অবাঞ্ছিত লুম্পেনরা ঢুকে যায়। নেপালের এই আন্দোলনেও তার ব্যতিক্রম হয়নি, এবং কিছু লুম্পেনদের জন্য নেপালের